শাড়ি পরে রেডি আজকে। আর স্নান টান করে সকাল সকাল উঠে আজকে স্নান করে রেডি, কারণ আজকে হলো জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী আমি এবারে ফার্স্ট টাইম ব্রত করছি। আর ফার্স্টেই বলে দিই, আমার বাড়িতে গোপাল নাই, যে গোপালকে আমি সাজিয়ে গুজিয়ে পুজো করবো। গোপাল আমার বাড়িতে নাই, এমনি নর্মালি ফল ফুল দিয়ে আমি এমনি পুজো করবো। আর অবশ্যই ব্রত এই ফার্স্ট টাইম রেখেছি। তাহলে চলো। এগুলো আগের বছর বিবাহ বার্ষিকী আমার শাশুড়ি মা দিয়েছিল। কালকে এই মালাটাও কিনে এনেছিলাম, এটা এখন আমি লাগাবো। আর এগুলো যেগুলো হয় না, সেই খড়খড়ে টাইপের নয়, বেশ সফট। ভেবেছিলাম যে কালকে এখানকার একটা পর্দা কিনে নেবো একবারে, নিচেটা। আর এখন দেখবে সত্যি কথা বলতে কি, ভিড় দোকানে ঢুকতেও ভয় লাগে, তাই আর ঢুকলাম না। কারণ কালকে প্ল্যানিং করেই গিয়েছিলাম যে নিচে যে পোর্শনটা আছে না, এখানে একটা পর্দা দিয়ে দেবো। বললো না, সেই বললো যে আমি একদিন যেয়ে এনে দেবো। চলো এরপর নিচে যাব ফুল আনতে। নিয়েছি একটা। আজকে আমি ফল খেয়েই থাকবো, আর রাতের দিকে ভাবছি ডালিয়া খেয়ে নেবো। আর হচ্ছে অর্ক আর সেন্টুর জন্য একটা মিক্স ভেজ, ওই কুমড়ো আলু বেগুন ঢেঁড়স এইসব দিয়ে একটা মিক্স চচ্চড়ির মতো যেটা হয় ওটা করে দেবো। আর পাঁপড় ভেজে দেবো। ওটাই হলো ওদের আজকে দুপুরের খাবার। আর আর আমি এখন ফল খেয়ে থাকবো সারা দুপুর, একবার কি দুবার। আমি আবার ফল টল খালি পেটে বেশি খেতে পারি না। ওই কলা এনেছি একটুখানি, আপেল এনেছি, ওই একটু খেয়ে নেবো। আর রাতে ডালিয়া করে খেয়ে নেবো, ব্যাস। ছাদে কাপড় জামা মিলতে গিয়েছিলাম, এত রোদ, এই পর্দা ফুটে রোদ আসছে, এতটা রোদ ছাদে যে ঘেমে গেছি প্রচন্ড পরিমাণে। তার উপর আমার চুলটা ভিজে, চুলটা একটা ক্লিপ দেবো। আর এই যে আমার অল্প সোনা এখানে শুয়ে শুয়ে গাড়ি খেলছে। গাড়ি করে কালকে দেখা কোন গাড়িটা আমি এনে দিলাম, মার্কেট থেকে দেখা, এটা এই গাড়িটা এনে দিলাম। এটাও গিফট পেয়েছে, এই গাড়িটা ওকে গিফট করেছে, তাই তো অর্ক? গাড়িটা ওকে গিফট করেছে। কি কালার?
জোরে বল। ব্লু। ডিপ ব্লু। হ্যাঁ। ডিপ ব্লু। হ্যাঁ। পড়তে বসতে হবে তো। টাস্ক গুলো কখন করবে? আমার প্রেসার কুকারে জালের সিটি পড়ছে, ওই টাস্ক গুলো কখন করবে বলো? আমি কি জানি? আমি কি জানি মানে? তুই তো বললি একটু পরে আমি টিফিনটা খেয়ে করবো, বললি তো। ওদের কালকে জন্মাষ্টমীতে ছুটি আছে। ম্যাম সকালবেলায় মেসেজ করেছে যে আজকে ছুটি নয়, কালকে ছুটি জন্মাষ্টমী। তাহলে তো ওকে অনেক টাস্ক করতে হবে আজকে। আর ওদের আগে এমনি অনলাইনে ক্লাস হতো 3-4 করে, তা কিছু কমপ্লেন যাওয়ার ফলে তা এখন হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেয়। ওটা একটা সুবিধা হয়েছে, না হলে তখন 9টার সময় বসে পড়তে হতো ফোনটা নিয়ে প্রায় 12টা পর্যন্ত। আর এখন হোয়াটসঅ্যাপে ম্যাডাম ভিডিও পাঠিয়ে দেয়, আর রাত 9টার আগে টাস্কটা কমপ্লিট করে ম্যামকে জমা করতে হয় আবার হোয়াটসঅ্যাপে। এটা একটা খুব বড় সুবিধা। তাই এখন 11:30 বেজে গেছে, ওকে একটুখানি আমি হিন্দিটা নিয়ে বসে পড়ি। কি সুবিধা! এত লিখতে হয়, পুরো 10টা পেজ লিখতে হয়। কি সুবিধা আছে এটা? কোনটা? সত্যি তো, কি সুবিধা আছে এতে? প্রেসার কুকারটা কমিয়ে দিয়েছে বলছি। প্রেসার কুকারটা বন্ধ করে এলাম। ও কি বললো শুনলে তোমরা? কি সুবিধা আছে এতে? হ্যাঁ, 10টা করে পেজ আমাকে লিখতে হয়, দিয়ে ম্যামকে জমা করতে হয়। এটা আবার সুবিধা? সত্যি তো, হাত ব্যথা হয়ে যায় অর্ক। লিখতে লিখতে বলবে মা আমার হাতটা একটু ম্যাসাজ করে দাও, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। তাই তো, আজকে আবার হিন্দি আছে। হিন্দি ও দেখলি গায়ের জ্বর, হিন্দি দেখলি ও ভয় পায়। অর্ক এখন ওখানে লিখছে, হিন্দি লিখছে বললাম তো। আর আমি ভাবলাম না, রান্নাটা বসিয়ে দিই, কারণ অর্ক আজকে সকাল সকাল উঠেছে। আমি উঠেছি সকাল সকাল 7টার দিকে, আর ও আমার পিছন পিছনই 7:30টায় উঠে পড়েছে। তা ও 9টার মধ্যে আজকে টিফিন খাওয়া হয়ে গিয়েছিল। তা ভাবলাম না, 1টার মধ্যে ওকে খেতে দিতে হবে। আর এখন 12:30 বাজে, তাই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। এই যে অর্ক এখানে লিখছে, দেখো হিন্দি লিখছে। আর একটুখানি বাকি, তাই তো। অত লিখতে লাগবার লাগে। ওই যে 1 থেকে 10 তক দিয়েছে, দেখ। পুরো পেজ কটা হবে? হলি বা তুই 1 থেকে 10 সেকেন্ড লিখে নে, নিয়ে 1 থেকে 10 সেকেন্ডটা হয়ে যাবে। আর তারপরে আরেকটা কি দিয়েছে নিচের লাইনটা, যেটা এখানে হয়ে গেল, বাস কমপ্লিট। অর্ক স্নান করে এলো, আর অর্ককে খেতেও দিয়ে দিয়েছি। দেখো ডাল, পাঁপড় ভাজা, আর এটা কি না, মিক্স ভেজ বলো। তাহলে তুমি খাও, আর আমি ছাদে যাচ্ছি। প্রচন্ড পরিমাণে মেঘ ধরেছে, বৃষ্টি এসেছে। তাই তো, দেখ মেঘ ধরেছে, দেখ বাইরে। তাড়াতাড়ি খেয়ে নাও, কারেন্ট অফ হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। টিভিটা অন করে দিচ্ছি, টিভি দেখতে দেখতে খেয়ে নাও। আমি ঢেলে দেবো আস্তে করে। আর অর্ক এখন নিজে হাতে একটু একটু খেতে পারছে, তাই তো, একটু একটু শিখছে খেতে। তখন বললাম না যে প্রচন্ড মেঘ ধরেছে, বৃষ্টি আসছে। হ্যাঁ সত্যি করি, তখন থেকে বৃষ্টি হচ্ছিল। আর এখন বাজে বিকেল 4টে, আর আমি শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, কারণ প্রচন্ড পরিমাণে গরম লাগছিল। তখন কারেন্টটা অফ ছিল, তাই শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে ফেললাম। আর সেন্টুও চলে এসেছে, সেন্টুর লাঞ্চ করাও কমপ্লিট। এখন আমি ডার দিয়ে শোকাবো চুল, কারণ চুলটা আমি গরমের জন্য গুটিয়ে রেখেছিলাম। আর সেন্টু এখন অফিস থেকে আসবার সময় তেল, নুন, জিরে, লঙ্কা, হলুদ সবকিছু কিনে আনলো। কারণ আমার বাড়িতে যে মশলাগুলো আছে সবগুলোতেই আমি এই সগরি হাত, এঁটো হাত যেগুলো বলে ওইগুলো ঠিকিয়ে দিই, তাই ও নিয়ে আসলো। এখন আমি বানাবো ডালিয়া দিয়ে খাবো। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, তার আগে আমি চুলটা শুকিয়ে নিই, না হলে ঠান্ডা লাগবে। এই যে সেন্টু এসে আমার মোবাইল চেক করছে, তাই তো। আমি সারাদিন কি কি করেছি আমার মোবাইলটাও চেক করতে বসেছে। তুমি আমার মোবাইল চেক করছো? আমার প্রোফাইল। ও, আমার ফোন থেকে তোমার প্রোফাইল চেক করছো? যাই হোক, ঠিক আছে, আজকের মতো জন্মাষ্টমীর ব্লগ আমার এতটাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। বাই বাই।